আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম কে না জানে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মারিফতের লাইনে এত উঁচা মাকাম। ওনার আম্মাজান ওনাকে পাঠাইলেন, মাদ্রাসায় ভর্তি করে দিলেন। শিক্ষকের কাছে খবর পাঠায় দিলেন, এই প্রথম মাদ্রাসায় ভর্তি করলাম, কোন মাদ্রাসায় সে পড়ে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া সবক পড়াইলেন। আলহামদু সূরা খান পড়ায় যখন বললেন, বাবা আবার পড়ো, 2-3 বার পড়ছেন হুজুরে, আর উনি শুনছেন, হুবহু হুজুরের চেয়ে সুন্দর করে পড়ে শোনায় দিছে। হুজুর যদি অনুমতি দেন এর পরেও আমি পড়তে পারি, যে বলো শুনি। পড়া শুরু করে দিলেন, আলিফ লাম মিম। পড়তে পড়তে 18 পারা পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আশ্চর্য হয়ে গেলেন শিক্ষক। বাচ্চার মা কি বলে গেলেন, আর বাস্তবে কি পাইতেছি। 6 থেকে 7 বছর বয়সে কোনো হয় নাই, 18 পারা মুখস্থ। এই বাচ্চায় কেমনে পড়লো? কোন মাদ্রাসায় তো পড়ে নাই। কারণ কি? কেমনে শিখলো? কোন কারণ? খুঁজে বাহির করতে হবে। খুঁজে বাহির করা হলো। খুঁজে যা পাইলেন, খুঁজে পাইলেন যা, সেটা হলো নেককার মায়ের সন্তান। এই মহিলা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে কুলে নিয়ে যখন তরি তরকারি কাটতেন, কোরআন মুখস্থ না, 18 পারাই ওই মহিলার মুখস্থ ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আম্মা উম্মুল খয়েরের 18 পারা মুখস্থ। উনি যখন তরি তরকারি কাটতেন, কোরআন তিলাওয়াত করতেন, সন্তানকে দুধ পান করাইতেন, কোরআন পড়তেন, সবসময় উনার জবানে কোরআন পড়তো। এমন মানুষ বর্তমানেও তো আছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহিকে যারা দেখেছেন তারা দেখছেন, প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলতেন না। সব সময় টুটগুলো এরকম লড়ত, আল্লাহর কালাম হামেশাই তিলাওয়াত করতেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় মার কানে শুনতে শুনতে নেককার মায়ের সন্তান। পেট থেকেই আল্লাহর কালাম শোনা শুরু হয়েছিল। ভূমিষ্ঠ হইলেন, লালিত পালিত হলেন মার কুলে। এইভাবে শুনতে শুনতে আল্লাহর কালাম মুখস্থ হয়ে ওনার মগজে বসে গেছে। একজন মহিলা, একজন পুরুষ তার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে যেন খেয়াল রাখে। আমরা তো এমন নাদান মুসলমান হইছি রে ভাই, সন্তান 10টা গান মুখস্থ জানে, অথচ একটা সূরা পারে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, মা বাবার কাছে সন্তানের পাওনা, সন্তানের কাছে মা বাবার পাওনা। মা বাবায় সন্তানের পাওনা আগে আদায় করবে না সন্তানে আগে? কারণ সন্তান তো অসহায় শিশু, সে তার মা বাবার হক কেমনে আদায় করবে? এই জন্য মা বাবা আগে সন্তানের পাওনা আদায় করবে, এর পরে সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে। ধারাবাহিকভাবে আমরা হিসাব মিলাবো। সমাজের অনেক মানুষ আমাদের কাছে আইসা দোয়া চায়, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন, সে তো অবাধ্য হয়ে গেছে, কথা শুনে না। বহুত মানুষ আজকাল লক্ষ্য করলে শতকরা 90টা পরিবারের মধ্যেই এমন আপত্তিকর ঘটনা ঘটেনি না? ঘটে না? বহুত মানুষ মা বাবা আছে ঠিক, কিন্তু এদের কদর করা হয় না। কারণটা কি? গন্ডগোল কোন জায়গায় বুঝে থাকবেন। এখানে যারা সন্তানের পিতামাতা আছেন, অনেক মহিলা মা বোনরাও বয়ান শুনতেছেন, মনোযোগের সাথে কথাগুলো শুনে রাখবেন। আমরা মুসলমান, আমাদের ইচ্ছা মতো কোনো জীবন যাপন করাটা শোভা পায় না। আমরা মুসলমান, আমাদের বিধিবিধান ইসলামে যেই কাজটা যেইভাবে করার কথা সেইভাবে আমাকে করতে হবে। আর যদি সেইভাবে করতে পারেন তাহলে শান্তি পাবেন। ওই তো ইসলাম হইল শান্তি। যখন আপনি ইসলাম মানবেন তখন হইল শান্তি। প্রথম তো সন্তানের পাওনা শুরু হলো। আঙুলে গনে গনে রাখবেন সন্তানের পাওনাগুলো।
যারা বিবাহিত মানুষ সন্তানাদি হইলেই এই কাজগুলো কাজে পরিণত করবেন। যারা বয়স্ক মানুষ মাসালাগুলো জেনে রাখবেন, আশেপাশে সন্তানাদি জন্ম নিলে শিখায়া দিবেন। এইগুলো এক একটা মাসালা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজের সওয়াব। এক একটা মাসালা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজের সওয়াব। এই জন্যই তো আল্লাহ পাক উলামায়ে কেরামের মর্যাদা এত রাখছেন, বাড়ায়া দিয়েছেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মা বাবার সন্তানাদি এখনো হয় নাই, কিন্তু সন্তানের পাওনা শুরু হয়ে গেছে, গোনা শুরু করেন। জন্মের আগে সন্তানের দাবি হলো, ও আমার আব্বা আম্মা, আমাকে জন্ম দেওয়ার আগে অবৈধভাবে দিও না, বৈধ একটা সম্পর্কের মাধ্যমে আমার জন্ম দাও। সন্তানের 1 নাম্বার পাওনা হলো দুইজনে মিলিয়া সন্তান জন্ম দিবা। ও আমার আব্বা ও আমার আম্মা, দুইজনে মিলিয়া যে সন্তান জন্ম দিবা, বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা, অবৈধভাবে জন্ম দিবা না। অবৈধভাবেও সন্তান দুনিয়াতে বহুত অঘটন ঘটেনি না ঘটে না? মুসলমানের দেশে অবৈধ সম্পর্কের মাধ্যমে, ওই যে জানুয়ারির পরে আসতেছে ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের নামে কত নোংরামি এই দেশের মধ্যে হয়। অবৈধ সম্পর্কের মাধ্যমে অনেক সন্তানাদি জন্ম হয়ে যায়। প্রত্যেকটা জীবনের দাম আছে, প্রত্যেকটা জীবন থেকে চিৎকার দিয়ে আওয়াজ করা হয়। দুইজনের বৈধ মিলনের মাধ্যমে আমাদেরকে জন্ম দিবা। মা বাবার কাছে 1 নাম্বার পাওনা। যেই মা বাবায় আদায় করবে, সন্তান বড় হইয়া মা বাবাকে হক আদায় করবে, শ্রদ্ধা দেখাবে। 1 নাম্বার পাওনা, মা বাবা বৈধ সম্পর্কের মাধ্যমে আমাদেরকে জন্ম দাও। 2 নাম্বার, সন্তানের দ্বিতীয় পাওনা হলো নবীজি শিখায়া দিলেন, দুইজনে মিলিয়া সন্তান জন্ম দিবা, তৃতীয় জন যেন শামিল না হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় জনকে চিনতে পারলাম না। আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, হুয়া শয়তান। তোমরা দুইজন যখন মিলিত হও, শয়তানও শামিল হয়ে যায়। এই জন্য দোয়া শিখায়া দিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবিনি শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া যখন পড়িয়া লইবা, বিছানায় শয়তান আসবে দূরের কথা, ঘরেই থাকতে পারবে না। দোয়া পড়ুননি, উশের তো থাকে না। কথা বুঝে আসতেছে? অনেকেই জানেই না, অন্তত পক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া লইবেন, মনে থাকবনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা অন্তত পক্ষে পড়বেন। শয়তানের দুকাত থেকে যেমন ধরেন, আপনার বাড়িতে একটা কুকুর লালন পালন করেন, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, একটু পরে পরে কুকুরটা লাফ দিয়ে মেহমানরে ধরতে যায়। আপনি কোনোভাবে এই কুকুরকে বুঝাইতে পারেন না, সামাল দিতে পারেন না। এই সময় বুদ্ধিমানের কাজ হলো বাড়িওয়ালারে ডাক দেওয়া। কথা বুঝে আসতেছে? ও বাড়িওয়ালা ভাই, আমি তো তোমার বাড়ির মেহমান, তোমার কুত্তা সামলাও। বাড়িওয়ালা যদি ডাক দেয়, তাহলে কুত্তা ঠান্ডা। এই জন্য ইমানদারের দায়িত্ব হলো সর্ব অবস্থায় নেক কাজের আগে শয়তানের দুকাত থেকে আক্রমণ থেকে আল্লাহর আশ্রয় নেওয়া। আমি পারি না শয়তানের আক্রমণ থেকে বাঁচতে, আল্লাহ তোমার ফালা, কুত্তা তুমি সামলাও। কথা বুঝে আসতেছে? এটাই শিক্ষা দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের ডিস্টার্ব থেকে আল্লাহর আশ্রয় নেওয়া। দুইজনের মিলনের মাধ্যমে যখন সন্তান মার গর্ভে চলে আসে, তখন মারও কিছু করণীয় আছে, বাবারও কিছু করণীয় আছে। ও মা বোন, তোমরা যখন সন্তান গর্ভে ধারণ করবা, সন্তানের পাওনা হলো সন্তান গর্ভে ধারণ করার পরে যেমনি ইচ্ছা এমনি তুমি চলতে পারবা না, ইচ্ছা মতো তুমি ঘরের বাহিরে যাইতে পারবা না, পর্দা বিধান মানিয়ে চলাফেরা করতে হবে।
যে সমস্ত মানুষ, যে সমস্ত মহিলারা এই সমস্ত মাদ্রাসায় পড়াশোনা করে, শিক্ষা অর্জন করিয়া জীবন যাপন করে, এদেরকে তেমন শিক্ষা দেওয়া লাগে না, ওয়াজ লাগে না, কারণ মাসালা মাসাইল জানে। পর্দা তো এমন একটা বিধান, নফল না ফরজ। আরো জোরে কোন। বহু মানুষ এমন আছেন পর্দা বিধান পালন তো করেই না, আবার মানেও না। মানে না কেমন? কয় পর্দা লাগে না, মন ঠিক থাকলে পর্দা লাগে না। এর যে ঈমান নাই সন্দেহ না। কেন জানেননি? এক তো হইল পর্দা পালন করতে পারি না, এটা আমি গুনাহগার, আত্মসমর্পণ করে নেওয়া। হুজুর দোয়া করেন, চেষ্টা করতেছি, পর্দা তো করা দরকার, কারণ ফরজ বিধান অবশ্যই পালন করতে হবে, এটা ফরজ। কেউ যদি কয় না পর্দা লাগে না, এতে বোঝা গেল পর্দা লাগে না মানে কি পর্দা মানতে আছে না। এক তো হইল নামাজ পড়ে না, এক গুনাহ। যদি কয় নামাজ লাগে না, তাহলে মানলো না, অস্বীকার করলো। যদি কয় পর্দা লাগে না, তাহলে বোঝা গেল পর্দা মানতে আছে না। এই মানুষটা যে গুনাহগার, বেঈমান হয়ে যায়, এতে কোনো সন্দেহ না। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহিলা মা বোনদের জন্য করণীয় হলো সন্তান গর্ভে ধারণ করার পরে চলাফেরা করা পর্দার সাথে চলবে, শালীনতার সাথে চলবে। কারণ সন্তান গর্ভে আসছে, তার একটা আসর, চলাফেরার আসর সন্তানের উপরে পড়বে। এই জন্য বুজুর্গানে দিন বলিয়া থাকেন, খুব ভালো করে বুঝবেন, তুমি সন্তান দেওয়ার আগে, সন্তান জন্ম দেওয়ার আগে কার গর্ভে তোমার সন্তান দিচ্ছ, কেমন মহিলার গর্ভে তোমার সন্তান হবে, ওই মহিলাটা আগে নির্বাচন করো। তুমি যদি নেককার সন্তান চাও, আগে নেককার বিবি তালাশ করো, নেককার বিবি তালাশ করো। নেককার একজন বিবির দাম, আল্লাহর পয়গম্বর বলেন, তামাম দুনিয়ার সকল কিছুই আমি বান্দার লাভের জন্য সৃষ্টি করেছি, এটা আল্লাহর ঘোষণা। মহান আল্লাহ তামাম দুনিয়ার সকল কিছুই বান্দার ফায়দার জন্য সৃষ্টি করেছেন। জমি আমাদের ফায়দা দেয়নি না, দেয় না? আর একটু জোরে কর। আমরা আওয়াজ না দিলে সাইডের লোক ঘুমায় আর বইয়া, কারণ ঘুমের টাইম হইতেছে, 12টা বাজতেছে। ঠিক না? ঠিক। কাল খবরে ফেস লাগাইব, অর্ধেক ওয়াজ শুনবো, অর্ধেক শুনতো না, পরে বেল লাগাইব। একজন নেককার মহিলার ঘর থেকেই কিন্তু নেককার সন্তানের জন্ম হয়। মহিলা মাদ্রাসা, এইখানে যে পর্দা বিধানটা শিখানো হয়, দেখবেন অটোমেটিক তালিম লাগে না, অটোমেটিক এই পর্দা বিধান শিখে ফেলে। অটোমেটিক পরিবেশেই পর্দানশীল হয়ে যায়, পরিবেশেই পর্দানশীল হয়ে যায়। নেককার একজন মহিলা কত বড় দৌলত। আল্লাহর নবী বলেন, তামাম দুনিয়ার দোকান, ব্যবসা, জমিন সব কিছু মিলিয়া তোমার যেই পরিমাণ ফায়দা দিতে পারবে, একটা নেককার নারী এর চাইতে বেশি ফায়দা দিতে পারবো। যদি কারোর জীবনে নেককার নারী মিলিয়া যায়, এর চাইতে সুখী মানুষ জমিনের উপরে নাই। নেককার নারী স্বামী কপালওয়ালা লোক, নেককার নারীর স্বামী কপালওয়ালা লোক। শত কষ্ট করেও যদি বাহির থেকে বাড়িতে আসেন, 5 মিনিটের আচরণেই তার সকল কষ্ট দূর হয়ে যাবে। আর যদি বদকার নারী মিলিয়া যায়, জাহান্নাম তো দুনিয়াতেই আরম্ভ হয়। কথা বুঝাইতেছে? দুনিয়াতেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, বাইরেও জ্বালা, গরম জ্বালা, গড়ের জ্বালা সহ্য হয় না, খুব যন্ত্রণা। এই জন্যই মাদ্রাসাগুলো আপনাদের এই এলাকার জন্য, মহিলা মাদ্রাসাগুলো উম্মতে মুহাম্মাদির জন্য বিরাট বড় এক নিয়ামত। নেককার মহিলা সন্তান গর্ভে ধারণ করার পরে কুরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করা, এটা সন্তানের পাওনা। গর্ভবতী মহিলা দ্বীনি কিতাবাদি তালিম করবে, ওয়াজ নসিহত শুনবে, শালীনতার সাথে থাকবে, এটা পুরুষের দায়িত্ব মহিলাকে ব্যবস্থা করে দেওয়া। যেইভাবে চলবে এটার একটা আসর পড়বে। বেশিরভাগ মহিলাই দেখা যায় একটু আধুনিকতার হাওয়া লাইগা গেলেই ডাক্তারের পরামর্শ নিয়ে অবসর সময় কাটায় ঠিক, বেড রেস্টে থাকে ঠিক, কিন্তু টেলিভিশন দেইকা সময় পার করে।
সিরিয়াল দেখতে দেখতে সময় পার করে এটার একটা আসর পড়ব না পড়ব না? যে সমস্ত মানুষ, যে সমস্ত মহিলারা সন্তান পেটে নিয়ে বেশি বেশি নাচ গান সিনেমা এগুলোর প্রতি সময় দেয়, দেখবেন সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে 2 বছর 1.5 বছর হওয়ার পরে এটাও মোবাইল চিনব। কারণ ফেটও তো চিনাইছে। মোবাইল ছাড়া খাইতো না, মোবাইল ছাড়া ঘুমাইতো না। এমন অবস্থা হইতেছে না হইতেছে না? খুব সাবধান, জায়গা মতো আমল শিখায়া দেন, খুব সমস্যা হয়ে যাবে, মেধা শূন্য হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ। সন্তানের পাওনা হলো 1 নাম্বার পাওনা বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দাও। 2 নাম্বার পাওনা 2 জনে মিলিয়ে সন্তান জন্ম দাও। 3 নাম্বার পাওনা সন্তান গর্ভে ধারণ করার পরে এই সন্তানকে পেটে ধারণ করে এমন ভাবে চলাফেরা করো যেন ভালো আসর তার উপর পড়ে। পুরুষের করণীয়, এই মহিলারা যা খাওয়াইবা খুব সাবধানতার সাথে হালাল খাওয়াইবা, জানিয়া শুনিয়া কখনোই হারাম বক্ষণ করাইবা না। সন্তান ভূমিষ্ঠ হলে, ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে নিয়ে 7 দিনের ভিতরে কয়েকটা করণীয় আছে। সন্তানের পাওনা খুব মনোযোগের সাথে শুনবেন। 1 নাম্বার, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক, বাড়িতে হোক আর হাসপাতালে হোক, যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো বলে দেওয়া। ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো বলে দেওয়া। যেই মা বাবাই সন্তানের এই পাওনাগুলো আদায় করবে, সন্তান বড় হইয়া তার পাওনা আদায় করবে। মনে রাখবেন, অনেক মানুষ এমন আছেন আমাদের এলাকায় আছে, আপনার আছে কিনা জানি না, শুধু ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে দেয় না। ছেলে হইলে দেয়, মেয়ে হইলে দেয় না, আসেনি? অথচ আজান ছেলেদের বেলায়ও দিতে হবে, মেয়েদের বেলায়ও দিতে হবে। শুধু ছেলে হইলে আজান দেয়, তাও আবার রাস্তাত কারইয়া দেয়, কত কারইয়া। কেউ শুনলে মনে হয় এটা কোন অক্তের আজান রে, জোর না আসর না, এটা কোন অক্তের আজান। আরেকজনে কয় না এটা সেরাগালির হুত হইছে, মানুষের হুনাইতেছে যে ছেলের বাপ হইছি, খুশি। কিন্তু মেয়ে হইলে আজান দেয় না, আজান দিব বেটার মনেই ভালো না। কেউ করতো ছেলে হইলে দেখবেন খুব খুশি হয়। দাদাই যদি দিগায় কিরে নাতি শুনছিলাম বউ আর কি খবর, হ্যাঁ আল্লাহর মাল হুতুইছে, আল্লাহর মাল হুতুইছে। আর যদি মেয়ে হয়, জিগাইলে বেটা বোঝা যাইতেছে কাজ লাগছে কেউ সাথে, চেহারার যে হালত, তখন আর আল্লাহর মাল জি হইছে কয় না, বুঝা এটা আর তোর মাল, খুশি হয় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন 3 মেয়ের বাবা জান্নাতি। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। 3টা মেয়ে, 3 মেয়ের বাপ জান্নাতি। এক সাহাবী বলেন, হুজুর যদি 2টা থাকে, যদি 1টা থাকে, ওইগুলোকেও নিয়ম নীতি মতে লালন পালন করো, দিনদার দেখে বিবাহ দাও, এই উসিলায় তুমি জান্নাতি হয়ে যাবে। কারণ মেয়ে লালন পালন করে তার কামাই খাওয়ার কোনো আশা নাই, পালন করতেছে, লালন পালন করতেই আছে দানের আশায়, তার পিছনে যেই পরিমাণ খরচ করবে সম্পূর্ণ সৎকার সব পাইতেছে। কথা বুঝে আসতেছে আপনাদের? 3 মেয়ের বাপরে যে আল্লাহ জান্নাত দিব, একবারে কইছেন হুজুর 3 মেয়ের বাপরে তো আল্লাহ জান্নাত দিতই, এটা যুক্তি লয়। কেন? যে জাহান্নামের সাজা তো দুর্নীতি রে, কেমনে হইলো? 3 জনের যদি 3টা হুন্ডার দেওয়ান লাগে, এরপরে কি পরিমাণ টেহা পয়সা খরচ হয় একটা বিয়া শাদী দিতে। মেয়ে বড় হইলো, মেয়ের বাপের শুনলো জ্বর, সবসময় জ্বর থাকে যতক্ষণ বিয়া শাদী দেওয়া না হয়েছে। এটা আমরার আহলে, কিছু কিছু মেয়ের বাপের আহলের দোষে এই অবস্থাটা। মেয়েকে উপযুক্ত ভাবে তারে মানুষ করেন, ডিগ্রি ফাস্টফুড, এক বাপের এক ছেলে, ধনী মানুষ, ছেলেরে বিয়া করাইতো, বউ দেখছে 2-3টা অভূত, অমুকের মেয়ে পছন্দ হয়, পারে না, এটা আমরা সাথে কলেজে পড়ে দেখছি, হইতো না,
বেটা তো জানে আরও আর সিএস জানে না সব, 2-3টে দেখাইছে বুঝো এটা। তখন বেটা বাড়ি তাইয়া বিবি সাহেবরা কয় তোমার পুত্রে তুমি বেহরাইও, তোর পুত্রে তুই করাইস। আমরা একটা খাসলত আছে, ছেলের যদি কোনো অপছন্দ কাজ করে তো এটা বউয়ের ভূত, এটা এর ভূত না। কেউ যদি বিচার দেয় এই বাড়িতে তোর ভূতে এডি করছে, তোর ভূতে বলে বউয়ের ভূত, এটা হের না। আর যদি কোনো প্রশংসার কাজ করে আল্লাহর মালা আমার ভূতে এই কাম করছে এই কাম করছে, তো মায়ে কইল ভূত তুই মনে মনে একটা মতে মতে দেখিস বউ নি পছন্দ হয়, একটা মেয়ে দেখ। 2-3 দিন পরে কইল যে অমুক গ্রামে একটা মেয়ে দেখছি, অমুকের মেয়ে দেখো সে কুচকবল লাগাই আব্বারে কুচকবল লাগাইয়া বাপে রাত্রে আয়া কইতেছে যে তোমার পুত্রে অমুকের বাড়ি বিয়ার প্রস্তাব লইয়া যাওয়ার আগে তোমার পুত্রে কেউ রেডি হইতো, আমি নইলে যাই থাকতাম না। জিজ্ঞাসা কেন, উনি কি আমরা হচ্ছে ধনী বেশি? পারে না, ধনীর লেগে না, ধনী কম, সহায় সম্পদ নাই, গরিব মানুষ। কিন্তু মেয়েটারে যে উনি পড়াশোনা করাইছে এমন ভাবে প্রস্তাব লইয়া গেলে আগে সিল্লা লাগায় তুতাটা ঠিক করিয়াও। মহিলা মাদ্রাসার ছাত্রী এমনি যখন যাব যে বেটায় প্রস্তাব দেওয়ারই সাহস পায় না, হুন্ডার চাইব কোন সময়? যে মেয়ের জন্য প্রস্তাব দেওয়ার সাহস পায় না, চাহিদা পেশ করবে তখন। কথা বুঝে আসতেছে আপনাদের? আদর্শ মতে মেয়েদেরকে লালন পালন করেন মহিলারা, আল্লাহর দেয়া এক নিয়ামত। পাগলেও চায় তার বিবি ভালো হোক। ভালো একটা মেয়ের দাম আছে, ভালো একটা মেয়ের দাম আছে, আল্লাহর কাছেও আছে, মানুষের কাছেও আছে। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে পুরো এলাকার জন্য নিয়ামত হিসেবে কবুল করেন, বলুন আমিন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সন্তানাদির পাওনা মা বাবার কাছে চলতেছে। সন্তানাদির পাওনার আলোচনা, জন্ম নেওয়ার পরে ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো বলা, রাস্তায় না বাচ্চার কানে কানে আস্তে আস্তে শোনায় দেওয়া, বাচ্চায় যেন শুনে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দিয়েছেন, দুনিয়াবাসী এই আজানটার কোনো নামাজ নাই, জানাজার নামাজের কোনো আজান নাই। এই আজানের নামাজ নাই, জানাজার নামাজের তো আজান নাই। এই আজান দিয়া আল্লাহর বান্দাবান্দি শিশু অবস্থায় তারে জানায় দেওয়া হয়, রেডি হয়ে যাও, আল্লাহকে বড় মনে করিয়া জীবন যাপন করবা। আজান হয়ে গেছে, শুধু জামাতের বাকি। আজান হয়ে গেছে, শুধু জামাত বাকি আছে, এখন বুঝিয়ে শুনিয়া জীবন যাপন করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আজানের মধ্যে এত বরকত রেখেছেন। নবীজি বলেন, বাচ্চার কানে কানে যখন এই আজান শোনায় দেওয়া হয়, আজানের আওয়াজের কারণে শয়তান বাচ্চার উপরে আর কোনো আক্রমণ করতে পারে না। আজানের কারণে শয়তান ওইখান থেকে দৌড়ায়া পালায়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মনে থাকবেনি এই আজানটা, আজানের শব্দগুলো কোনো মহিলায়ও যদি বলিয়া যায় তবু হক আদায় হয়ে যাবে। তবু তার কানে কানে এই শব্দগুলো যেন শোনায় দেওয়া হয়। ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেওয়া। আমরা সব মুসলমান, আমাদের বিধিবিধান আছে, বিধিবিধান মতো জীবন যাপন করবো ইনশাআল্লাহ। 7 দিন যখন বয়স হয়ে যাবে, 7 দিনের সময় তার মাথাটা মুন্ডানো, ছেলে হোক আর মেয়ে হোক তার মাথাটা কামানো। 7 দিনের সময় মাথাটা কামাইয়া এই চুলগুলো শুকাইবেন, শুকাইয়া ওজন দিয়া স্বর্ণ অথবা রূপা ওজন বরাবর আল্লাহ রাস্তায় সদকা করা। যদি ধনী হন, চুলের সম পরিমাণ স্বর্ণ, যদি না পারেন রূপা দেন, 100-120 টাকা হইতে পারে, সদকা করে দিবেন। চুলটা মাটি নিচে কুপে ফেলবেন। এই যে সদকাটা করলেন, সদকা করলে এই সদকার উসিলায় বহুত বলা মুসিবত থেকে আল্লাহ এই সন্তান এবং পরিবারকে হেফাজত করবে। 7 দিনের সময় সদকা করা, চুলটা কামায়া চুলটা শুকায়া ওজন দিবেন। শুকনা চুলটা ওজন দিলে 120-30 টাকা হইতে পারে রূপার ওজন। চুলের সম পরিমাণ রূপা
ওজন দিয়ে সদকা করবেন, সদকাটা দিবেন কারে? যারে ভিক্ষা দেওয়া হয়, সদকা যাকাত দেওয়া হয় এরকম ফকির গরিবরে। অথবা মাদ্রাসার গুরা বা তহবিলে কোনো একটা দিনই কোনো একটা তালিবে ইলম এটা দিয়ে কাগজ কলম বা একটা কিতাব কিনে পড়লো, সদকা করবেন। এটা 2 নাম্বার কাজ জন্মের পর থেকে। 1 নম্বরে আজান, 2 নম্বরে চুল মুন্ডায়া সদকা করা, 3 নাম্বার এমন একটা নাম রাখবেন যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। নাম রাখছে পাপ্পু, ইংরেজি নাম আছে না? টেলিভিশন দেখে দেখে নাম তো পাপ্পু। এটার অর্থ আমি বুঝতাম না আগে, পরে মানুষের তো শিখতে লইছি। পাপ্পু শব্দের অর্থ হইল কুত্তার বাচ্চা। কি সর্বনাশ করছে! আচ্ছা, এরকম একটা কাম করে নিজের বাচ্চার নাম ইতা তো মানুষের। মায়ও ডাকে পাপ্পু, বাপেও ডাকে পাপ্পু, আত্মীয় স্বজন সবাই এই পাপ্পু, এই পাপ্পু। পাপ্পু মানে কি? এই কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চা। যারে যেই নামে ডাকা হয় এই নামের আসর তার উপরে পড়ে। নাম রাখছেন কুত্তার বাচ্চা, মানুষের বাচ্চার আচরণ আশা করিয়া লাভ না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ থাকি, আপনি আমার জন্য দোয়া করিয়া দেন। আল্লাহর নবী বলেন, তোমার নাম কি? মহিলায় বলছিল, আমার নাম মারিজা। তুমি? আমার নাম মারিজা। নবীজি বলেন, তোমার নামের অর্থই তো রুগী। রুগী রুগী ডাকতে ডাকতে তুমি আসলে রুগী হয়ে গেছো, মানুষের ডাকের আসর পড়ে গেছে তোমার উপরে। তোমার নাম পাল্টায় দিলাম, তোমার নাম সালিমা। 3 মাস পরে মেয়েটা নবীজির দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শারীরিক মানসিক উভয় ভাবে সুস্থ হয়ে গেছি। ছেলে হোক আর মেয়ে হোক এমন একটা নাম রাখবেন, আলেম উলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নামটা রাখবেন। সুন্দর সুন্দর কত নাম আছে, ইসলামিক নাম। এই নামগুলো রাখবেন, নামের আসর পড়িয়া যায়। এই সন্তান যখন বড় হবে, বন্ধু মহলে যাবে, পড়াশোনায় যাবে, তার নামের জন্য যেন সে লজ্জিত না হয় এমন একটা নাম রাখবেন। নামের প্রশংসা শুনলে তার মনটা খুশি হবে, মনে মনে ভাববে, আমার আব্বা আম্মা যদিও মূর্খ মানুষ, কিন্তু আমার নাম দিয়েছেন অনেক সুন্দর। মনে মনে খুশি হবে মা বাবার প্রতি। নামটা রাখবেন খুব সুন্দর দেখে নাম রাখবেন, এটা সন্তানের পাওনা। যদিও চাইতে পারে না, ওই সময় সন্তানরে আপনি যে নামেই দেন তার তো প্রতিবাদ করার কোনো তৌফিক, কিন্তু সন্তানরে ঠকাবেন না, উপযুক্ত একটা নাম তারে উপহার দিবেন। 7 দিনের সময় আকিকা করা। যদি মেয়ে হয় তাহলে একটা, ছেলে হইলে 2টা। খাসি গরু যাই করেন আপনার ইচ্ছা। ওই আকিকার মাসআলা মাসাইল কুরবানির মতো। কুরবানির ধনীও খাইতে পারবে, গরিবেও খাইতে পারবে, এটা সিন্নির মতো সওয়াবের কাজ। আকিকা করবেন, ধনী গরিব সবাই খাইতে পারবে, এটা বাচ্চার পাওনা। যদি এই 7 দিনের সময় আপনি পারেন না, অসুবিধা নাই, বাধ্যতামূলক না, কিছুদিন পরেও করতে পারবেন, জোর জুলুম না। কিন্তু মনে রাখবেন, বেজুর দিন হইলে ভালো। বেজুর দিনটা মনে রাখার একটা কৌশল আমি বলিয়া দিই আপনাদেরকে। যেই দিন সন্তান জন্মগ্রহণ করে, যেই দিন জন্ম নিল এর আগের বার সারা জীবন বেজুর। যেই দিন জন্ম নেয় এর আগের দিনটা, মনে করেন বৃহস্পতিবারে জন্ম নিল, বুধবার হলো সারা জীবন বেজুর। বুধবারে জন্ম নিল, মঙ্গলবার সারা জীবন বেজুর। মনে থাকবো? কারণ অনেকের তৌফিক থাকে না 7 দিনের সময়, যদি 2 বছর পরে করে করতে পারে তো। সন্তানের পাওনা মা বাবার কাছে আকিকা করা। আকিকার মাসআলা তাৎক্ষণিক উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নেবেন। সন্তান আস্তে আস্তে যখন লালন পালন করতে থাকবেন, এখন কিন্তু সন্তানের পাওনা চলতেছে, সন্তানের পাওনা। অসুবিধা হইতেছে কোনো? আপনারা বউয়ার তো বাপসা খুব চিন্তা করতেছেন মনে হইতেছে, আপনারা খুব চিন্তা আছেন, অসুবিধা হইতেছে। এই মাসালাগুলো দরকারি আলোচনা।
সমাজে এগুলো চালু করা দরকার। রাজি আছেন ইনশাল্লাহ? ময় মুরব্বীরা যদি কই হুজুর গো আগে কই আসলেন আপনি, আমরা তো খাড়াই হয়েছে এক ভাই ভাই। আরে নাতিনাত করতে আছে, নাতিনাত করা আছে না? দাদার নাতি মসজিদে গেছে নামাজ পড়তে জুম্মা, তো ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ তুমি আমরা সবাই নেক সন্তান দান করো। সকলে আমিন কই না আমরা? আমিন আমিন জুড়ে কইছে। রাস্তাত আয়া নাট্যে জিগায়, দাদা নেক সন্তান চাইছেন হুজুরে, তুমি যে ভাই আমিন কইছো লক্ষণটা কি তা? তোমার বাপরে না দাদু মারা গেছে 3 বছর হয়েছে, তোমার উদ্দেশ্য আছে কোন? দূর উদ্দেশ্য আছে, আমি তোর নিয়তে চাইছি, তোর হইলি তো আমার হইল। বংশের মধ্যে একটা নেক সন্তানের অনেক দাম। আমরা মুসলমান ঠিক, কিন্তু আমাদের পারিবারিক ভাবে চলাফেরায় মুসলমানই নেই। কথা বুঝে আসতেছে? যখন সবকিছুতে মুসলমানই আসবে তখনই শান্তি আসবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বাচ্চাকে যখন আস্তে আস্তে লালন পালন করতে থাকবেন, এই বাচ্চার কানে কানে বেশি বেশি সূরা কেরাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তার কাছে গান বাজনা না নেওয়া। বাচ্চার কোমল হৃদয়, পবিত্র হৃদয়, এই বাচ্চাটার নেককার হৃদয়, তারে গান বাজনা দিয়ে এই মানুষটার মগজ যেন নষ্ট না করেন। খুব মনে রাখবেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম কে না জানে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মারিফতের লাইনে এত উঁচা মাকাম। ওনার আম্মাজান ওনাকে পাঠাইলেন, মাদ্রাসায় ভর্তি করে দিলেন, শিক্ষকের কাছে খবর পাঠায় দিলেন, এই প্রথম মাদ্রাসায় ভর্তি করলাম, কোন মাদ্রাসায় সে পড়ে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া সবক পড়াইলেন। আলহামদু সূরা খান পড়ায়া যখন বললেন, বাবা এবার পড়ো, 2-3 বার পড়ছেন হুজুরে, আর উনি শুনছেন, হুবহু হুজুরের চেয়ে সুন্দর করে পড়ে শোনায় দিছে। হুজুর যদি অনুমতি দেন এর পরেও আমি পড়তে পারি, যে বলো শুনি। পড়া শুরু করে দিলেন, আলিফ লাম মিম, পড়তে পড়তে 18 পারা পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আশ্চর্য হয়ে গেলেন শিক্ষক, বাচ্চার মা কি বলে গেলেন, আর বাস্তবে কি পাইতেছি। 6 থেকে 7 বছর বয়সে কোনো হয় নাই, 18 পারা মুখস্থ। এই বাচ্চায় কেমনে পড়লো? কোন মাদ্রাসায় তো পড়ে নাই। কারণ কি? কেমনে শিখলো? কোন কারণ? খুঁজে বাহির করতে হবে। খুঁজে বাহির করা হলো, খুঁজে যা পাইলেন, খুঁজে পাইলেন যা, সেটা হলো নেককার মায়ের সন্তান। এই মহিলা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে কুলে নিয়ে যখন তরি তরকারি কাটতেন, কোরআন মুখস্থ না, 18 পারাই ওই মহিলার মুখস্থ ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আম্মা উম্মুল খয়েরের 18 পারা মুখস্থ। উনি যখন তরি তরকারি কাটতেন, কোরআন তিলাওয়াত করতেন, সন্তানকে দুধ পান করাইতেন, কোরআন পড়তেন, সবসময় উনার জবানে কোরআন পড়তো। এমন মানুষ বর্তমানেও তো আছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহিকে যারা দেখেছেন তারা দেখছেন, প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলতেন না। সব সময় টুটগুলো এরকম লড়ত, আল্লাহর কালাম হামেশাই তিলাওয়াত করতেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় মার কানে শুনতে শুনতে নেককার মায়ের সন্তান, পেট থেকেই আল্লাহর কালাম শোনা শুরু হয়েছিল। ভূমিষ্ঠ হইলেন, লালিত পালিত হলেন মার কুলে। এইভাবে শুনতে শুনতে আল্লাহর কালাম মুখস্থ হয়ে ওনার মগজে বসে গেছে। একজন মহিলা, একজন পুরুষ তার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে যেন খেয়াল রাখে। আমরা তো এমন নাদান মুসলমান হইছি রে ভাই, সন্তান 10টা গান মুখস্থ জানে, অথচ একটা সূরা পারে না। আবার গর্ব করে, হুজুর আমার ছেলে নাচতে পারে, ওই নাইসিকেলটা একবারে নায়কের মতো। কয়নি না? কয় না? আহা, মুসলমান ইমানদার ভাইরা আমার, এটা সন্তানের পাওনা, খুব খেয়াল রাখবেন।
সন্তান যখন আরেকটু বড় হবে তার আদব কায়দা শিক্ষা দিবেন, মুসলমানি শিক্ষা দিবেন। আপনার ঘরের পরিবেশটাকে যেন সুন্নত তরিকায় সাজানো হয়, যা দেখবে তাই শিখবে, যা দেখবে তাই শিখবে। আমি একটা কথা, আমার একদিনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শোনায়া দেই। পরিবেশ কত গুরুত্বপূর্ণ জিনিসের নাম আমি বলে দেই। খানা যখন খাইতে বসি, দস্তরখান টুপি মাথায় দিয়েই তো খাই। একদিন তাড়াহুড়ার কারণে টুপি মাথায় দিতে আমার মনে ছিল না। আমার 5 বছরের একটা বাচ্চা টুপিটা নিয়ে দৌড়ে এসে আমার মাথায় দিছে। ওই দিন আমার বুঝে আসছিল পরিবেশ কত দামি দৌলতের না। আপনার সন্তান ঘরে যা দেখবে তা শিখবে। এই সন্তানটাকে আপনি যা শিখাবেন তাই শিখবে। এখন কোমল কাঁচা মাটির মতো সন্তানের পাওনা পরিপূর্ণ আদায় করেন, অটোমেটিক সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে। গুরুত্বের সাথে লক্ষ্য করবেন, আপনার সন্তানটাকে লালন পালন করতে গিয়া ভুলেও কোনোদিন হারাম খাবার খাওয়াবেন না, হারাম ভরণ পোষণ করাবেন না। কারণ হারাম খাবার খাওয়াইলে, হারাম ভরণ পোষণ করাইলে সুদ ঘুষের টাকা, বেহালালি ভরণ পোষণ যদি এদেরকে করেন, হারাম খাবার দ্বারা হারাম রক্ত মাংস তৈরি হয়, এর দ্বারা হারাম ব্যবহার আপনার সাথে করব। আর যদি হালাল খাবার খাওয়াইতে পারেন, এর দ্বারা হালাল ব্যবহার পাইবে। মোটামুটি ভাবে সন্তানের পাওনা কিছুটা আপনাদেরকে শোনায় দিলাম। এবার সংক্ষিপ্ত আকারে মা বাবার কিছু পাওনা। এইখানে যারা আছি, কার কার মা বাপ দুইজনের একজন বা উভয়জন কার কার দুনিয়াতে জিন্দা আছে, এই নিয়ামত একটু দেখতাম, হাত উঠায় দেখান তোমাকে। আল্লাহ আল্লাহ, বেশিরভাগ মানুষেরই আছে এই নিয়ামত, হাত নামান। আগে বলেন আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় নিয়ামত। এক হাদিসের মধ্যে আসছে, মা বাপ সন্তানের প্রতি খুশি, সন্তান মা বাবার প্রতি খুশি। এমত অবস্থায় কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাকে হজের সওয়াব দান করে। মা বাবা আছে আপনাদের, কত কপাল, কত ভাগ্য, কত ভালো। আপনাদেরকে একটা আমল বলে দেব, এই কাজটা শুধু করবেন, আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে 3টা পুরস্কার দিবেন, আখিরাতে একটা পুরস্কার দিবেন। কিছু সময় দিতে পারবেন না আপনারা ইনশাআল্লাহ? কারা কারা রাজি কিছু সময় দিতে? না, পাতলা পাতলা উঠছে, মাঝে মাঝে উঠছে না। এই অর্ধেকটা অন উঠতেছে, আবার বেকের হয়েছে যে জানো শুধু হইতেছে। দেখছি ক্ষেত লাগাইলে দেখছি কিছু গুছি দেখছি বেকে উড়ে তাহে বোঝা কুবলি কুবলি লাগে, পরে দারোগে সুজা উড়ে দিলে আবার ক্ষেত মনে হয়। কাজ করবেন একটা, আল্লাহ পুরস্কার দিবেন 4টা। 3টা হলো দুনিয়াতে, একটা আখিরাতে। আখিরাতের পুরস্কারটা হইল জান্নাত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনের মাতা পিতার বাধ্য সন্তান যারা হবেন, মা বাপের বাধ্য, মাতা পিতা যদি আপনার উপরে জুলুম করে, তবু তার সাথে আপনি অবাধ্য আচরণ করতে পারবেন না। এটা আল্লাহর হুকুম, নবীজির কথা। রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি, সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহ পাক আদেশ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা ইহসান পূর্ণ আচরণ করো, দয়ার আচরণ। তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে 3টা। 1 নাম্বার, মা বাবার বাধ্য সন্তান যারা হবে তাদেরকে 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে, দুনিয়ার জীবনে রিজিকের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবেন। মা বাবার বাধ্য সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবার সাথে বাধ্য আচরণ করো, ইহসান পূর্ণ আচরণ, দয়ার আচরণ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখানে দয়ার আচরণের কথা বললেন,
লক্ষ্য করে দেখবেন মা বাবা কোনোদিন সন্তানের দয়া চায় না। সন্তান মা বাবাকে দয়া করুক এটা কিন্তু মা বাবায় চায় না। মা বাবায় সন্তান রে কামাই করে খাওয়াইবো এই আশায় মা বাবায় সন্তান লালন পালন করেন নাই। প্রমাণ কি? প্রমাণ হলো লক্ষ্য করে দেখবেন আতুর লুলা লুলা ল্যাংরা সন্তান আছে না নাই? আতুর লুলা সন্তানকে মা বাবা ফেলায় দেয় না, বরং ভালো সন্তানে ফেলে। মা বাবারে সন্তানে কামায় খাওয়াইবো এই আশায় সন্তান লালন পালন করেন না। মহান আল্লাহ পাক কখন বিধানটা করেছেন খুব ভালো করে বুঝবেন। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি যে বলেছেন মা বাবার প্রতি ইহসান পূর্ণ দয়া পূর্ণ আচরণ করার জন্য, কখন করব মা বাবারে দয়ার আচরণ? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। রে যুবক ভাইরা, যাদের আব্বা আম্মা দুজন আছে অথবা দুইজনের যে কোনো একজন আছে, তাদের প্রতি দয়াপূর্ণ আচরণের জন্য আল্লাহ বলেছেন। প্রশ্ন করেছিলাম কখন? আল্লাহ উত্তর দিয়েছেন তারা বুড়া বুড়ি হবে যখন, বার্ধক্যে যখন পৌঁছে যায়। বুড়া বুড়ি মানুষগুলো অসহায় হয়ে শিশুর চাইতে অসহায় হয়ে যায়। একটা শিশুর চাইতে মানুষ অসহায় হয়ে যায় কেমনে জানেননি? শিশু যে কারোর কাছে চাইতে পারে বলতে পারে, কিন্তু বুড়া বুড়ি বলতে পারে না। আমাদের সমাজে দেখেছি অনেক মানুষ যখন ছেলেদেরকে বিয়ে শাদী করাইছে, তাদের আলাদা আলাদা সংসার হয়েছে, মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছেন, অসহায়। এই অসহায় মা বাবারে সামনে রাইখা এই সংসারটারে আলাদা করিয়া খন্ড খন্ড করিয়া ভাগ করিয়া ফেলে, বাড়ি ঘর জায়গা জমি সব ভাগ করিয়া ফেলছে। মা বাবা জিন্দা থাকতেই, মা বাবা জিন্দা থাকতেই সব যে ভাগ করিয়া ফেললো। মা বাবারেও ভাগ করে, এক ভাইয়ে মারে খাওয়াইবো 1 মাস, আরেক ভাইয়ে বাবারে খাওয়াইবো 1 মাস। করেনি না করে না? তোমরা যে এই কাজ করবা, তোমরা যে এই কাজ করবা, জীবনে কোনো দিন তোমার মা বাবায় কল্পনা করে না। অথচ একটা বিছানায় তোমরা 4 ভাই 5 ভাই 2 4 5 ভাই বোন, তোমাদের সবাইকে এক বিছানায় লালন পালন করে বড় করছেন। কল্পনাও করেননি তোমরা এই কাজ করবা জীবনে। এই 2 জন মানুষ কবুতরের জোড়ার মতো। বাজার থেকে তোমার আব্বা আসতে যদি দেরি হইতো, তোমার মা তারে লইয়া খাওয়ার জন্য অপেক্ষায় বসে থাকতো। আর আজকে তোমরা তারা 2 জনকে আলাদা করে দিলা। বাবার সামনে যখন বাত আসে হয়তো মনের কথাটা বলে না, কিন্তু তোমার মার কথা মনে হয়। তোমার মার সামনে যখন খানা আসে, ভালো কোনো কিছু হইলেই বুড়ার কথা মনে হয়। সাবধান, এমন মানসিক জুলুম করবা না। সন্তানরা মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করবা, তাদের 2 জনরে খুশি রাইখা দুনিয়াতে জীবন যাপন করাইবা। মা বাবারে যদি খুশি রাখতে পারেন, কেমনে রাখবেন খুশি? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বুঝায় দিলেন। ও দুনিয়াবাসী, মা বাবা এটা চায় না যে তুমি বড় বড় মাছ আইনে খাওয়াও, দামি দামি কাপড় চোপড় পরাও। এইটার আশা তোমার কাছে সন্তানাদির কাছে মা বাবায় করে নাও। মা বাবা যেই আশা করে মহান আল্লাহ বলিয়া দেন, সুন্দর আচরণ, ভদ্র ভাষায় কথা, সুন্দর আচরণ, মা বাবার সাথে ভদ্র ভাষায় জবান ব্যবহার করবা, আদবের সাথে কথাবার্তা বলবা। জীবনে কোনো দিন মা বাবার সাথে বেয়াদবির আচরণ করিও না। এই যে শীত আসতেছে, আমরা অনেকের মা বাবা আছে এখানে হাত উঠায় দেখাইছেন আমাকে, কিন্তু এখন যদি জিজ্ঞাসা করি কয়জন বাহির হবেন যে তেল লাগায় মা বাবার হাত পায়ে ঘষে ঘষে ঘুম পাড়ায় দেন? অথচ আপনি যখন ছোট ছিলেন, তারা কি পরিমাণ মেহনত করি আপনাকে লালন পালন করেছেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মা বাবার প্রতি ইহসান দয়া করব কেমনে? যে তারা আমরার উপরে করছে যেমনে। এক জাত দিয়া না খাইলে আরেক জাত তৈরি করছে কেমনে সন্তানরে পেট ভরে খাওয়ানো যায়। এক জাত না
খাইলে আর এক জাত রেডি করছে, মাছ ভাজি খায় না ডিম ভাজি করছে। তোমার আব্বা আম্মা বুড়া বুড়ি যখন হইয়া যান তখন মা বাবার প্রতি খেয়াল রাখা চাই। মা বাবার প্রতি এমন ভাবে খেয়াল রাখবেন, তরকারি দিয়া খায় না, রুচি কমে গেছে, কলা আনবেন খালি এক মুঠ ভাত বেশি খাইতে পারবো, গুড় আনবেন একটু এক মুঠ ভাত বেশি খাইতে পারবো। একটু খোঁজ খবর নিবেন, সারাদিন শুধু ব্যবসার চাকরি নিয়ে থাকবেন না। মা বাবা অনেক সময় ঘরের ভিতরে বিভিন্ন টর্চারের শিকার হয়। কেমন টর্চার? যে মা বাপ হইল তোমার মা বাপ, তোমার বিবির মা বাপ নয়। এই জন্য আগে বলছিলাম নেককার যদি হয় বিবি, বিরাট বড় এক নিয়ামত। যেই কাজ তুমি করবা এর চাইতে আরো ভালোভাবে তোমার বিবি করবো। তোমার আব্বা আম্মার খোঁজ খবর তুমি যেই পরিমাণ নিবা এর চাইতে বেশি নিব তোমার নেককার বিবি। আর যদি বদনসিব হয়, বদ বিবি মিলিয়া যায়, ফিতনাবাজ নারী যদি মিলিয়া যায়, তাহলে তোমার মা বাবার খুব কষ্ট হয়। তুমি তো সারাদিন তাকো বাহিরে, খোঁজ খবর নিবা, মাঝে মাঝে খোঁজ খবর নিবা, নীরবে মা বাবার সাথে গিয়া জিজ্ঞাসা করবা। তুমি যদি 2-4-5 মিনিট মা বাবার সাথে কথা বলো, মনের কথা খুলিয়া তোমার মা বাপ বলবে। তুমি যদি একদিন ব্যবস্থা নেও, সারা বছরের জন্য ঠিক হয়ে যাইব। অনেক সময় আমরা উদাসীন, মা বাবার খোঁজ খবর নেই না, আর মা বাপ আমরার কাছে বলেও না সংসারে ঝগড়া লাগবো, সংসারে কাজ্যা লাগবো। এগুলো একটু খেয়াল রাখা চাই। বৌমা সবাই তো আর শ্বশুর শাশুড়ির সাথে সমান আচরণ করে না, আর শ্বশুর শাশুড়িরও কিছু করণীয় আছে। বৌমার সাথে নিজের মেয়ের মতো আচরণ করা চাই। মনে করেন একটা গ্লাস দইতাছে বউ, এই টাইমে যদি গ্লাসটা ভাঙ্গে যায় বউ রাত্র ফুরিয়া, শাশুড়ি যদি কয়টা আনছিলা বাপের বাড়ি তো বাংতাছ যে, এই সময় কি বৌমা খুশি হইব না গুস হইব? মনে মনে গুস হইব। আর যদি শাশুড়ি ভূমিকাটা হয় এরকম যে একটা বাংসাই বেটি আফসুস করার কিতা আছে, কোনো অসুবিধা নাই, আমার হুতরে গুলি 1-10 জন লই আইব, তাহলে বৌমার মনটা কেমন হইব? শ্বশুর শাশুড়িরও আচরণ করা চাই উদার, সুন্দর আচরণ, আর বৌমার আচার আচরণ করা চাই উদার, কারণ তুমিও একদিন শাশুড়ি হইবা। আর একটু জোরে কর। আপনারা মনে হয় যাওনের টাইমই হচ্ছে বাড়িতে, বাবে বুঝতেছি। এক বেটায় বিয়া করছে, সংসার চালু হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, বেটা সারাদিন ব্যবসা বাণিজ্য করে, মা বাবার খোঁজখবর নিতারে না, বউ এরাতের খায় শ্বশুরে। তো বউ এ করে কি, মাপিয়া বাদ দে, প্লেট দে মাপিয়া, শ্বশুরে আদর করে একটা প্লেট রাখছে, শ্বশুরে খাওয়াইতো, এমন জাতের প্লেট রাখছে বেটার পেট ভরে না। মাপিয়া যে দেয় বাপ, এই দুঃখ কইতো কার কাছে? কথা বুঝে আসতেছে? এই দুঃখ কেউ কাছে কইবারও না, ইজ্জত যাইব আমার হুতে। তোর নাতির একদিন ডাকি একজনে 6-7 পরে, বাইরে তোর মায় যে আমার মাপিয়ে বাদ দেয়, আমার তো পেট ভরে না, কিতা করতাম? তো নাতি বুদ্ধি দিছে, দাদা এ বাড়িতে ভাঙ্গে লাও। বাড়ি যে ভাঙ্গেলাম, তোর মাঝে সরা মানুষ, যদি মুখ ছুটে সারাদিনে বদ্ধ হয় না। এই জাতীয় বেটা আছে কিছু দেখবেন, কামও করতেছে কার্য করতেছে, কামও করতেছে কার্য করতেছে, সারাদিন রেডুর মতো বাজ দিয়ে আছে। তুমি বাঙ্গো আউলা একটা লাগো পরে বাবু বনে, পরে বুড়া একদিন টেবিল তো হলায় ভাঙ্গেছে, হাই রে বাংছে না, সর্বনাশ করছে। হ্যাঁ, বয়ে বয়ে কামাই তো করতেই পারে না, খালি জিনিসপত্র ভাঙ্গন, অথচ যেই বাড়ি থাকে এই বাড়ি বুড়ার কামাই, যেই ঘরে আছে ঘরটাও তারই কামাই, সমস্ত সম্পত্তি তার কামাই, যখন কামাই রুজি করতে পারে না, সারাদিন চিল্লাইছে। হ্যাঁ, বয়ে বয়ে চিল্লা পাল্লা, খালি কেট করবো আর জিনিসপত্র ভাঙবো আর চায়ও কাজগো বাড়ি। বুড়ায় মনে মনে ভাবছে লাগছে নিজে চিল্লায় শেষ হয়ে না, আমার হুতাউনের আগে তো শেষই হইব। যখন কইছে যা চায়ও কাজগো বাড়ি, ওরে বাবা শেষ হয়েছে না, তৈছে দে ভাই। যেই সন্ধ্যা সময় হুত আইছে বাড়ি, তেই দেখবেন বৌমা কইতাছে, তোমার বাপরে লয়ে তুমি তাহ সারাদিন তো কি আরামে গিয়ে ব্যবসা করো, আর যত জ্বালা সব আমার উপরে তো যাও। এটা কি রে ব্যাপার, মাত্র আইলাম বাড়ি, কি তো হইছে?
ঘরের জিনিসপত্র ভাঙ্গে রাখতেছেন না কিছু, তার কথায় বোঝা যায় কয়েক সুকেশ ভাঙছে। এটা হলো কথার বাজ, কিছু ফেতনাবাজ মহিলাই আছে এরকম। তো উনি মনে মনে ভাবতেছেন, আচ্ছা আমার বাপের আগে কিছু দু এক কথা কইলে বউ খুশি হইব না, নইলে যেই সেতা চাচ্ছে কবে যাইব গা বাপের বাড়ি, হেও ডরাইতেছে, কারণ কিছু বেড়ে নো আছে এরকম। বউ যদি কয়ে যায় বাপের বাড়ি তোমার গড় করতাম না, হে ওর বাড়িতে বই তাই আগে এমন বেড টেনে ল্যাম্প পাই না তুমি ভাইব গেলা। আর যদি কয়ে যায় বাপের বাড়ি, এই সময় সাথে সাথে ব্যাগটা রেডি করে দেবেন, আমি একটা গাড়ি আনতেছি তুই বাও। আর কইতো না কোনোদিন, আর কোনোদিন কইতো না। কথা বুঝে আসতেছে? বাপের দুইশের কথা কমনের লাগিন গেছে রুম, বাপের রুম, হ্যাঁ বুড়ো হয়েছ তোরা গুসাকের লাগি একটু গুসা কম করো না। বাপের মাথা তুললে কথা কয় না, বাপেরও ফুতেই কইতাছে। এমনি নাতি যে আছেন যেটা বুদ্ধি দেবো সেইটি আইসে ভিজে ভিজে আগে দাদা তুমি যে বাড়ি ভাঙ্গেল্লা, এই বাড়ি কেড়ে বাংলা কি তুই একটু বুদ্ধি দিসলে, তোর বুদ্ধি লই তো কামড়া করছে, অন্তত তুইও হয়ে দল। তুমি যে বাড়ি বাংছো আমি মাফ কই পাইম। বাপে জিগা কিরে ভূত মাফের হতা কিতা কস তোর দাদার বাড়ি, তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা এদিন মাপকে বাদ দেওয়া লাগতো না, এই মাপটা আমি কই পাইম বাঙ্গাইতে যায়। এখন বাপের হুশ হইছে, কি কয় বেড়া এতে বাইরে আইছে রান্না করো, তুই যে চিল্লাইতাছস তোর হুতে কি কয় এখন চস, বুড়া বয়সে যদি ফেট ভরিয়া কাইতে চাস মাফামাফি বাদ দে, নইলে তোর হুতেও মাপব। আপনার মা বাপ বেঁচে আছে, তার সাথে আপনি যেই রকম আচরণ করবেন আপনার সন্তান তা দেখতেছে বুঝতেছে, সেই রকম আচরণ করব। আপনি বৌমা হিসাবে শ্বশুর শাশুড়ির সাথে যেই রকম আচরণ করবেন হুবহু আপনার বৌমা আপনার সাথে সেই রকম আচরণ করবে, এর চেয়ে বেশি হবে কম হবে না। মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিবেন। নিয়ামতগুলো শুনেন। এক নাম্বার নিয়ামত কামাই রুজিতে আল্লাহ বরকত ঢেলে দিবেন। কোন সুবহানাল্লাহ। টাকা বেশি কামায় নাকি কম কামায় দেখার ব্যাপার নয়, কম বেশি ব্যাপার নয়, বরকত হবে এটা হলো ব্যাপার। আল্লাহর বরকত যদি না থাকে, আল্লাহর দেওয়া বরকত যদি ইনকামের মধ্যে না থাকে, লক্ষ লক্ষ টাকা কামায়াও 25 তারিখ পকেট খালি, মাস পার হইতো না, দোকান বাকি নিয়ে মাস শেষ করতে হবে। আর যদি ইনকাম কম থাকে, আল্লাহর দেওয়া বরকত থাকে, মাসের শেষে বেগো আরো কিছু টাকা থাকবো, এটার নাম বরকত। হুজুর কেমনে বেশি টাকা দিয়ে চলে না, কম টাকা দিয়ে চলবো কেমনে? এক বেটা ইনকাম করে 3 লাখ প্রতি মাসে, মা বাবার অবাধ্য সন্তান, যার মালে বরকত নাই। ওনার যদি রোগ হয় ডাক্তার দেখাইব কি সিনান্দি বিশম্বরপুর, 3 লাখ টাকা ইনকাম, সর্বনিম্ন সুনামগঞ্জ নইলে সিলেট, অথবা সুযোগ পাইলে ওটা দেখা যাইব স্কয়ার বারডেমের মতো জায়গায়। 1.5 লাখ টাকা খরচ, রোগ চিকিৎসা করিয়া ভালো হইয়া সুস্থ হইয়া বাড়িতে আইছে, সেম রোগ তার সাথের বাড়ির একজনের যে মা বাবার বাধ্য সন্তান, কিন্তু ইনকাম কম, 10-12 হাজার 15 হাজার টাকা ইনকাম করে মাসে। উনি তো আর ওই সুনামগঞ্জ বা সিলেটের স্বপ্ন দেখে না, সিনান্দি বাজারও গেছে, ফার্মেসির ওষুধ এনে খাইব আর ভালো হইব। এমনি ফার্মেসিওয়ালায় কয় ভাই তোর কপাল ভালো, ঢাকা বারডেমের এক ডাক্তার আইছেন বিষ্ণান্দি, এরপরে আইসে আমরা এইদিকে ঘুরতো, শিমুল বাগান দেখতে যাওয়ার সময়, সিলেটের বহুত কিছু দেখতে শিমুল বাগান দেখতে যাওয়ার সময় আমার বাল্যকালের সাথী আমার দোকানে বইছে, একটু সাকাই তো আজ তোরে দেখাই দিই। মালে যদি বরকত হয় দূরের জিনিস কাছে হয়, মালে যদি বরকত হয় তাহলে অসম্ভবটা সম্ভব হয়। ডাক্তারে দেখছে জিব্বাটা একটু, চোখটা টানতে দেখিয়া 150 টাকার ওষুধ দিছে, বেটা খায়া বালা। একই কাজ তার গেছে 1.5 লাখ, এই লোকের 150। এইটার নাম হইল বরকত, এইটার নাম
সুনামগঞ্জে তো আপনি বাড়ি তাইবেন 200 লাগবো, যদি প্রাইভেট একটা রিজার্ভ করে সিএনজি আনেন 200 টাকা লাগবো, ঠিক না ঠিক? কিন্তু এমন জাতের অবস্থা হইছে, এমন ঢল বা এমন বেশে বা কোনো গাড়িই নাই, অথচ আপনি 50 টাকা খরচ করে আইতেন ফেরন হিসাবে, এই জায়গাত লাগবো বেশি 200-300 লাগবো। আর যদি বরকতওয়ালা মাল আপনার মধ্যে থাকে, আপনার মালে যদি বরকত থাকে, আপনি দাঁড়াইবেন ব্রিজের কোনাত, এমনি সাতের বাড়ির হুন্ডাওয়ালা আইতাছে চাচা করতো উঠো রোজাইয়ে বাড়িতে, কথা বুঝে আসতেছে? এইটার নাম হইল বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তানকে 1 নাম্বার নিয়ামত দিবেন মালে বরকত। জীবনে কোনোদিন দুনিয়ার পেরেশানি তাকে ছুঁইবে না। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে কবরে যায়, যত টাকা ইনকাম করো, যত দামি যত বড় ব্যবসায়ী করো না কেন, পেরেশানি দূর হবে না। মাজারে মাজারে ঘুরে দরবারে দরবারে ঘুরবা, টাকা কামাইবা, টাকা খরচ করবা, ফিরাউলিয়ারে টেহা দিয়া দোয়া করাইবা, তোমার আউলা বাউ করে দেওয়ার জন্য কসম করে বলি, তোমার সব নিয়ামতের দরজা তো ঘরের ভিতরে সিন্ধুক, এই সিন্ধুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে লাভ নাই। দোয়া লইবা এইখান থেকে লও, এই জায়গা ঠিক, সব ঠিক, এইখানে আউলা সব আউলা। মা বাবার চাইতে সন্তানের জন্য বড় কোনো পীর মাশায়েখ না। দোয়ার জন্য মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়, পর্দা নাই, বদ্ধটাও কবুল, দোয়াটাও কবুল। এই জন্য সন্তান খুব ভালো করে বুঝবেন, মা বাবার বাধ্য হবেন, বাধ্য সন্তান। মা বাবার মন জয় করা, মা বাবার সাথে আদব দেখাইবেন। 1 নাম্বার নিয়ামত মালে বরকত পাইবেন। 2 নাম্বার নিজের সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। 3 নাম্বার দুনিয়াতে যতদিন থাকবেন সুস্থ একটা হায়াত পাবেন। এমন কোন রোগ আল্লাহ দিবেন না যে মানুষের কাছে আপনি তিতা হয়ে যান, এমন কোন রোগ হবে না যে মানুষের কাছে বিরক্তির কারণ হবেন। চলায়া ফিরায় আল্লাহ সুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় দিবেন। দুনিয়া থেকে যেই দিন বিদায় হবেন, জান্নাতের দরজা খোলা থাকবে, মা বাবার দোয়ার বরকতে ইচ্ছা মতো জান্নাতে ঢুকিয়া যাইবে। আল্লাহ যেন মা বাবার বাধ্য হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, অথবা যাদের মা বাবা দুনিয়াতে আছেন সুস্থ নাই, এই দুনিয়াতে যাদের মা বাবা আছে, যদি বেয়াদবি থাকিয়া থাকে, গিয়া মাপ চায়া তাদের কাছ থেকে মাপ নিয়ে নিবেন। আর যদি মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে থাকে, দোয়া করবেন এবং সময় সময় তাদের নামে সদকা করবেন, সময় সময় সাধ্য অনুযায়ী দান খয়রাত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মা বাবার আমল নামায় এই সদকা খয়রাতের উসিলায় তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন। অনেক মানুষ এরকম আছে, মাতা পিতার নামে সদকা করার কারণে মা বাবার যন্ত্রণা ভালো হয়ে সুখ শান্তি শুরু হয়েছে, আযাব বন্ধ হয়ে সুখ শুরু হয়েছে। এরকম অনেক ঘটনা আছে। রাত যেহেতু লম্বা হয়ে গেছে, আমি আপনাদের কাছে দোয়া চাইব, আমি নিজেও দোয়া করব, আমরা সম্মিলিতভাবে দোয়া করব একসাথে। তো মুনাজাতের আগে আমি আপনাদের কাছে চাই